তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি, চলে যাচ্ছে। এই তো সকাল, এখন বেশ রোদ উঠেও গেছে, কিন্তু আমার রোদে দাঁড়াতে খুব ভালো লাগে, যেহেতু সর্দি হয়েছে, শরীরটা খুব খারাপ। এই রোদে দাঁড়াতে দারুণ লাগছে, ভালোই লাগছে, মানে গরম লাগছে না, বেশ আরাম লাগছে। তাই একটু দাঁড়িয়ে রয়েছি রোদে, বেশ ভালো লাগছে। যেহেতু দুদিন ধরে মেঘলা ওয়েদার ছিল, এত বাজে ওয়েদার ছিল, তাই ঠান্ডা হাওয়া, ঠান্ডা। আজকে রোদটা উঠে বেশ ভালো লাগছে, আমার দাঁড়াতেও ভালো লাগছে, তাই আমি একটু দাঁড়িয়েই রয়েছি রোদে। আর পেছনে দেখো কি দারুণ লাগছে আম গাছটা, না দেখেছো? দেখো, আমার তো অসাধারণ লাগছে। আমার তো মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, রাত্রিবেলায় এসে মাঝে মাঝে দাঁড়িয়ে দেখি, আমার এত ভালো লাগে। এই আমের সঙ্গে দারুণ লাগে, আর পড়ে যখন আমগুলো যাবে না, গাছটা পুরো নুয়ে পড়বে, শুয়ে পড়বে, মানে গাছগুলো দাঁড়াতে পারে না, এত আম হয়, দারুণ লাগে। তোমার সাথে শেয়ার করবো। এদিকে দেখো কি দারুণ বলতো হয়েছে, সঙ্গে ছোট ছোট আমও হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, ছোট ছোট আম হয়েছে, কি দারুণ লাগছে। এদিকে দেখো, আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে রাতে পরিষ্কার করতে আমার ইচ্ছা করেনি, একদম শরীরটা এত খারাপ লাগছিল। পুরো দেখো নোংরা হয়ে রয়েছে। আমি এদিকে বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু, বেশ লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই সমস্ত বাসনে ধুয়ে নিয়ে যাবে। এবারে অন্য কাজ আছে, এবারে শুধু বিছানাটা গোছালেই আমার হয়ে যাবে। এদিকে দেখো বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো আমার স্নান টান হয়ে গেছে, আমি এবার পুজো দিচ্ছি, কারণ আজকে তো যেহেতু খাবো না, কিন্তু নিরামিষ। তো আজকেও তো যেহেতু শিবরাত্রি আছে, তাই দেখো ঘরে পুজো দিয়ে নেবো। এখন পুজো দিয়ে এবার রান্নাবান্না করতে যেতে হবে। পুজো টুজো সব কিছু দিয়ে নিয়েছি, এবারে আমি যাই। মুখটা পুরো শুকিয়ে গেছে, কারণ এখন কিছু তো খাওয়া হয়নি, কালকে একটু কোনো রকমে খেয়েছি, ভালো লাগেনি, আজকে একটু চা খেলাম। দেখো মিক্স সবজি করবো বলে সব সবজি, আলু, বেগুন, তারপরে দেখো কুমড়ো, মিষ্টি আলু, ফুলকপি সব নিয়েছি একসঙ্গে, একটা মিক্স সবজি করব। নিরামিষ যেহেতু মিক্স সবজি করলে ভালোই লাগবে। আর এদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি, এটা পেকে গেছে, এটাও দিয়ে দেবো ভেজে, তিতার ডাল করব। আর ভাবছি একটু বেগুনি করার ইচ্ছা আছে, বেগুনটা রেখেছি, কারণ যদি ভেতরটা ভালো থাকে তাহলেই করবো। আর টমেটো দেবো মিক্স সবজিতে, তো ব্যাস এটাই করবো। এবার রান্নাবান্না করে নিয়ে অনেকটাই বেলা গেছে, 1টা বেজে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এবার এই সবজিটা করে ডাল করবো, ব্যাস তাহলে আর একটু ভাজা করবো, ব্যাস। মিক্স সবজিতে তো ফুলকপি দেবো, তার জন্য ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি নুন জলে, তো ফুলকপিতে পোকা টোকা অনেক কিছু থাকে, দেখা যায় না, তার জন্য প্রেশারে ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করবো, ডালটাকে ভালো করে ভেজে ধুয়ে নিয়েছিলাম। এবারে দেখো তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সিটি দিয়ে নেবো। ডালটা মেথি আর একটু পাঁচফোড়ন আর মেথিটা একটু বেশি দিয়ে মেথিটাকে ভেজে দিয়েছিলাম, একটু তেতো লাগে মেথি করলে, সেটাকে খুব ভাজিনি, বেশি ভাজলে ভালো লাগে না। দেখো এটা নামানোর সময় শুধু ঘি দিয়ে দেবো, খেতে হবে। দেখো দেখি মিক্স সবজিটাও বসিয়ে নিয়েছি, পাঁচফোড়ন দিয়ে তেলে, তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলে নিয়ে, তারপরে এটাকে সবজিগুলোকে দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে দেবো। তারপরে পোস্ত আর চালমগজ বাটা আছে, এটা দিয়ে একটু কষিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। মিক্স সবজিটা বসিয়েছি, মিক্স সবজিটা হোক, তারপর আমি অন্য কিছু করবো, ভাজাভুজি করতে হবে। ডাল করেছি, ডালটা হয়ে গেছে, দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে চালমগজ বাটাটা নিজে দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, তাহলে দেখো মিশিয়ে দিচ্ছি, একটু কষলে একটু জল দিয়ে দেবো, নামানোর সময় শুধু ঘি দিয়ে দেবো। দেখো আলু ভাজি বসিয়েছি, মেঘটা করছে, আলু ভাজা হয়ে গেলে বেগুন ভাজা আর পাঁপড় ভাজবো, আলু হয়ে যাবে, কেটে দিয়ে ভাতটা চটপট দেখিয়ে দিই কী রান্না হয়েছে। দেখো হয়েছে বেগুন ভাজা, এই যে গরম গরম ভাত, দেখো
উচ্ছে দিয়ে পিঠার ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, মিক্স ভেজ, ব্যাস সেটাই হয়েছে আজকে। দেখো আমি সবগুলোকে এগুলোকে ধুয়ে নেবো, কারণ আমি দুপুরে ফলই খাবো তার জন্যে। আর এদিকে দেখো রাতের বেলা শিবরাত্রির চতুর্দশী ছেড়ে গেছে, তাই জন্য আমি ভাত খাচ্ছি। আর চলো ভিডিওটা বড় করছি না, শরীরটা ভালো লাগে না তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই, কমেন্টে টাটা।